হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ স্নেহাঞ্জন। তোমরা আজকের থাম্বনেল দেখেই বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ওয়েটিং ফর গোডোর কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষার আগে অন্তত রেডি করে যাওয়া উচিত। সো একদম সময় নষ্ট না করে আমরা চলে যাব প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন আছে নাথিং টু বি ডান, একটা খুব ইম্পর্টেন্ট লাইন। তো এটার সিগনিফিকেন্স কী? দ্বিতীয় প্রশ্ন সিগনিফিকেন্স অফ পোজোস ব্লাইন্ডনেস। ওকে, তৃতীয় প্রশ্ন হচ্ছে স্টেজ সেটিং। গোডোতে ওয়েটিং ফর গোডো যে স্টেজ সেটিং অ্যাক্ট 1 থেকে কীভাবে যখন অ্যাক্ট 2-এ গেল কীভাবে চেঞ্জ হলো বা কী কী চেঞ্জ তোমরা দেখতে পেলে ওগুলো। পরের প্রশ্ন চতুর্থ প্রশ্ন হচ্ছে এস্ট্রাগন আর ভ্লাদিমির যখন মানে ওদের রিয়াকশান কেমন ছিল যখন লাকি ড্যান্স করছিল। পঞ্চম প্রশ্ন হচ্ছে ইউজ অফ পজ অ্যান্ড সাইলেন্স, কীভাবে পজ আর সাইলেন্সের ইউজ হয়েছে থ্রু আউট দ্য প্লে। ষষ্ঠ প্রশ্ন লাকি পোজো এপিসোড। পরের প্রশ্ন যে ট্রি কী সিম্বলাইজ করেছিল। আর সিম্বলিজম খুব ইম্পর্টেন্ট। এবারে সিম্বলিজমের যে ভাগগুলো লাকিজ ব্যাগেজ বা রোব বা হ্যাট, এই যে জিনিসগুলো এগুলো কিন্তু 2 মার্কসেরও আলাদা আলাদা করে আসতে পারে। পরের প্রশ্ন অ্যাজ অ্যান অ্যাবসার্ড ড্রামা, অ্যাবসার্ড ড্রামার কোন কোন ক্যারেক্টারিস্টিকগুলো এই প্লেতে ছিল, এটা তো করাই দরকারি বা জানা উচিত। নবম প্রশ্ন ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন থ্রু আউট দ্য প্লে এদের রোল কতটা ইম্পর্ট্যান্ট ছিল। দশম প্রশ্ন রেখেছি হুইচ গোডো অ্যান্ড হোয়াট ইজ সিগনিফিকেন্স অফ কোড আনকোড ওয়েটিং ফর হিম। ঠিক আছে, বা এই একই উত্তর হবে যদি টাইটেল বলে, সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল একই আনসার হবে। তারপরের প্রশ্ন আছে অ্যাজ আ ট্র্যাজি কমেডি। আর শেষ প্রশ্ন এই প্লেতে খ্রিশ্চান এলিমেন্ট বা যে রিলিজিয়াসের ব্যাপার, বাইবেল, কোথাও বাইবেলের উল্লেখ আছে, কোরআনের উল্লেখ আছে, এই যে জিনিসগুলো এগুলো কীভাবে এখানে প্রতিফলিত হয়েছে, কীভাবে জিনিসগুলো ক্যারেক্টারিস্টিকগুলো আছে এইগুলো। আর তোমরা সিম্বলাইজে যখন সিম্বলিজম লিখবে ওইখানে একটা জিনিস রেডি করবে যে এই প্লেতে ক্যারেক্টারগুলোর নেম কী সিম্বলাইজ মানে কী মিন করছে। এটা একটা 5 মার্কের প্রশ্ন দিলেও দিতে পারে যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য নেম ইউজ বাই বেকেট। ওকে, তো ওটা তোমরা সিম্বলিজমের মধ্যে একটা পয়েন্ট করে নেবে, দিলে আলাদা করে রেডি করতে হবে না। তো আপাতত আজকের ডিসকাশান এটাই ছিল। তোমরা শর্ট প্রশ্ন বা ইত্যাদিগুলো পড়ো ভালো করে, তার সাথে এই প্রশ্নগুলো রেডি করো। আশা করি পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন পাবে তার মধ্যে এগুলো রেডি করলেই তোমাদের একটা গ্র্যাস্প তৈরি হবে উত্তরগুলো লেখার জন্যে। তো এটুকুই, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে। আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। কিছু প্রশ্ন উত্তর নিয়ে আসবো, আমি আলোচনা করব। ততক্ষণ সাথে থেকো সবাই, টাটা।